আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না আপনারা? কোরআনের পাখি আপনাদের বিভাগেরই তো লোক। এই বিভাগ না, অন্য বিভাগ, খুলনা বিভাগের মানুষ। এই যে দেখেন আমার কাছে একটা বই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বইয়ের নাম হচ্ছে কার বিচার করলেন? দেলোয়ার শিকদারের না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির। এই বইয়ের ভিতরে যতগুলো তথ্য দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি তিনি যে হাসি দিয়েছেন তার হাসি প্রমাণ করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার মৃত্যু সাধারণ মৃত্যু না, তার মৃত্যু কিন্তু শাহাদাতের মৃত্যু ছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি তো শুধু আমাদের বাংলাদেশের সম্পদ ছিল না, তিনি ছিলেন আমাদের জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। সুতরাং তাকে মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে তাদের প্রতিপক্ষ বানানো হয়েছিল। তারা অনেকেই হিন্দু ছিল, এরপরও তাদের বিবেক নাড়া দিয়েছিল, তারা সাক্ষ্য দিতে চায়নি। অনেককে আদালতের প্রাঙ্গণ থেকে উধাও করে দেওয়া হয়েছে। এরপরে মৃত্যুবরণ করার পরে এই যে সুখরঞ্জন বালাসহ অনেকে এসে কিন্তু বলেছে আমাকে জোর করে, এখন প্রমাণ হচ্ছে যে অনেক নির্যাতন করে, জোর করে, জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলেন প্রত্যেকেই তার নিজ নিজ কৃত কর্মের দায়ে আবদ্ধ, প্রত্যেকের তার বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আমার আল্লাহ তাআলা কারো বোঝা কারো উপরে চাপিয়েও দিবে না, কেউ কারো বোঝা নিবেও না। কিয়ামতের মাঠে মানুষগুলো যখন উঠবে, যার বোঝা তাকে দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন বলবেন ইকরা, পড়ো, এটা আমরের সিগা। আল্লাহ পাক যখন অর্ডার দিবেন পড়ো, আল্লাহ তাআলার অর্ডার শোনার পরে আমরা তো অনেক মানুষ আছি কিতাবের ভাষাগুলো হবে আরবি, আমরা অনেক মানুষ তো আরবি পড়া জানি না। তাহলে আমাদের আমলনামাগুলো কেমনে পড়ব? আল্লাহ পাক যখন বলবেন পড়ো, এই কথা শোনার সাথে সাথে সব মানুষগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমলনামাগুলো পড়া আরম্ভ করবে। আমলনামাগুলো পড়তে পড়তে তারা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কি এমন আমলনামা যে আমলনামার ভিতরে ছোট সারে নাই, বড় সারে নাই। যেটাকে আমি গুনাহ মনে করি নাই এটাও লেখা আছে, যেটাকে আমি গুনাহ সব মনে করি নাই, এত ছোট ভালো কাজ করেছি সেটাও লেখা আছে। তারা আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ 49 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমলনামাগুলো পাওয়ার পরে তারা বলবে কি এমন কিতাব এটা, যেই কিতাবের ভিতরে ছোট সারে নাই, বড় সারে নাই। যেটাকে আমি গুনাহ মনে করি নাই ওটাও লেখা আছে, যেটাকে আমি সওয়াব মনে করি নাই ওটাও লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অনু পরিমাণ, সামান্য পরিমাণ যদি ভালো কাজ করেন আল্লাহ তাআলা ওটার প্রতিদানও আপনাকে আমাকে দিবেন। আবার খারাপ কাজ করলে কিন্তু ওই প্রতিদানও নেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে কিন্তু কিরামান কাতিবিন দুজন ফেরেশতা সেট করা আছে। বলেন আছে না নাই? কোরআনে কারীম জানিয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 30 নম্বর পারা সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ পাক বলেন সম্মানিত দুজন লেখক সেট করা আছে, তোমরা যা করো তারা সবকিছু লিখে রাখতেছেন, ভিডিও করে রাখতেছেন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা প্রমাণ সহকারে আপনাকে তার প্রতিদান দিবে। সুতরাং কেউ কারো প্রতিদান
নিবে না। প্রত্যেকের বোঝা নিয়ে নিজ নিজ বোঝা নিয়ে কিয়ামতের মাঠে ওঠা লাগবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো তারা আপন মানুষদেরকে দেখলে ভয়ে বিপদ মনে করে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরু শব্দের অর্থ আমাদের গ্রামের ভাষায় হচ্ছে হেসে দৌড় দেওয়া বা ঝেড়া কুষা দৌড় দেওয়া। আপনাদের এলাকায় কি বলে? এখানে যদি একটা সাপ বাইর হয় তাহলে আপনারা কি দৌড় দিবেন? আরে কথা বলেন না কেন? ঝেড়া কুষা দৌড় দিবেন না? আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে মানুষগুলো তার যখন ভাইকে দেখবে, মাকে দেখবে, বাবাকে দেখবে, স্ত্রীকে দেখবে, সন্তানকে দেখবে, এই আপন মানুষগুলোকে তখন দেখবে, মানুষ তখন বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। তার মানে চিন্তা করেন কিয়ামতের মাঠ কত কঠিন হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতে চাই না, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ তাআলা এতগুলো পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় 100% সফলতা অর্জন করেছিল, এত বড় নবী পর্যন্ত বলবে, আল্লাহ আপনি আমার পিতা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতে চাই না, আল্লাহ আপনি আমারে বাঁচান। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন কিয়ামতের মাঠ কত কঠিন হলে এত বড় বড় নবী এই কথাগুলো বলবে। সেখানে বলেন তো আমার মতো আপনার মতো মানুষের কি ওই কিয়ামতের মাঠে কথা বলার মতো কি কোনো সাহস হবে? আর কথা বললেন না কেন? অনেক পীর আছে দেখেন, তারা বলে কোনো সমস্যা নেই, আমরা আছি। এই যে আসার পথে খুলনা ছিল, খুলনা প্রোগ্রাম থেকে আসার পথে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসলাম। ওখানে অনেক জট বাবা আছে, অনেক জট বাবা দেখবেন তারা বলে খাজা বাবার মুরিদ মোরা বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তাইলে হব পার। ওরা বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। পানির তলে জলে বাতি ঝড় বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় শয়তান, চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকের বোঝা প্রত্যেককে দিবে, কেউ কারো বোঝা নিবে না। এই দুনিয়ার ভিতরে যদিও কেউ কারো বোঝা নাই, কিন্তু কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা নিবে না। এই দুনিয়াতেও তো মানুষ বিপদে পড়লে কেউ কারো বোঝা নিতে চায় না। এই যে আপনারা জানেন, এই বাংলার জমিনে একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল শিবির অপরাধে। শিবির সন্দেহ করে, বলেন তো তার নাম কি? বিশ্বজিৎ। কি নাম বলেন তো? সে একটু দাড়ি রেখেছিল, হিন্দুরা তো স্টাইলের জন্য রাখে, দাড়ি রেখেছিল, এটাই তার অপরাধ। শিবির সন্দেহ করে ওই জালেমেরা তাকে পিটে হত্যা করেছিল। সুতরাং এই 15-16 বছর আমরা দেখেছি দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা করে, এটাই তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতিতে মুফতি আমির হামজা ভাই জেলখানায় ছিল, যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তার ভিতরে একজনের কিন্তু যাবজ্জীবন রায় হয়েছে। তিনি বলেন, ভাই আমি তো ভুল করেছি, আমি এখন বুঝতে পারছি, তবে আমার বোঝা এখন কেউ নিচ্ছে না, কোনো নেতা নেত্রী পর্যন্ত এখন আমার বোঝা নাই না, আমার সাথে দেখা করার জন্য আসে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কেউ কারো বোঝা নিবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কারো বোঝা কাউকে দিবেও না। আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু তারা ডানপন্থী হবে। এই ডানপন্থী ব্যক্তি যারা হবে, তারা যারা ডান হাতে আমল নামা পাবে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ডান হাতে আমল নামা দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত আর জাহান্নাম কিন্তু একবারে পাশাপাশি হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। কেন?
কারণ জান্নাতীরা যখন ওই জাহান্নামীর কষ্টগুলো দেখবে তখন তারা মনের ভিতরে একটু প্রশান্তি পাবে যে না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেয় নাই। আর ওই জাহান্নামীরা যখন জান্নাতের শান্তিগুলো দেখতে পাবে তখন তাদের কষ্টগুলো কিন্তু আরো বাড়তে থাকবে। কারণ যদি পিপাসা লাগে আর যদি পানি দেখেন, বলেন তো এটার কষ্ট বেশি না কম? আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। যারা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে জান্নাতগুলো হবে ফ্ল্যাট সিস্টেম। আর ওই জান্নাতের ভিতরে থাকতে থাকতে হঠাৎ করে তাদের মনে হবে কি ব্যাপার, আমার অমুক ভাই, একসাথে আজান হলে নামাজে যেতাম, একসাথে দিন কায়েমের আন্দোলন করতাম, একসাথে কোরআন প্রতিষ্ঠার কাজ করতাম, সমাজের ভালো ভালো কাজ করতাম, আমি জান্নাতি হয়ে গেছি, আমার ওই ভাই কোথায় আছে? জান্নাতি ব্যক্তি যার জন্য মনের ভিতরে কামনা কল্পনা করবে, জান্নাত থেকে বাইর হওয়ার পরে দেখবো ওই ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি বলবে ভাই আমি তো আপনার কথাই মনে করছিলাম। ওই ব্যক্তি বলে ভাই আমিও তো আপনার কথা মনে করছিলাম। যাক, যেহেতু ভালোই হলো, যেহেতু তোমার সাথে দেখা হয়েছে, আসো এই জান্নাতের উদ্যানে বেলকুনিতে বসে বসে আমরা একটু গল্প করি। জান্নাতি দুইজন ব্যক্তি বসে ওই জান্নাতীরা গল্প করবে, একজনের সাথে আরেকজন গল্প করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে জাহান্নামের দিকে। জোরে বলেন কোন দিকে? জাহান্নামের দিকে দৃষ্টি চলে যাবে। আল্লাহ পাক এই কথাই বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন ওই জান্নাতীরা গল্প করতে করতে হঠাৎ করে তারা প্রশ্ন করবে জাহান্নামীদের ব্যাপারে, ওরা কারা? ওই যে জাহান্নামের আগুনে যারা দাউ দাউ করে জ্বলতেছে, ওরা তো আমাদের পরিচিত লোক, ওরা কারা? ওরা জাহান্নামের ভিতরে গেল কেন? চলো আমরা জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি। তখন এই জান্নাতীরা গিয়ে জাহান্নামের ফেরেশতাদের মালিকের কাছে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠ এরা কারা, এরা জাহান্নামে কেন? জাহান্নামের ফেরেশতা মালিক বলবে আমি জানি না, ওই জাহান্নামীদেরকে তোমরা জিজ্ঞাসা করো। এরপরে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরাও জান্নাতীদের সাথে কথা বলবে। বলেন তো আপনারা শুনতে চান কি চান না? চান তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। এবারে একটি বই শোনা লাগবে, কোনো দিকে নজর করা যাবে না। মূল তাফসিরে এবারে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা এই সাকর নামক জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে তোমরা কেন এসেছো? তখন ওই জাহান্নামীরা সবাই বলবে যে জাহান্নামের ভিতরে আমরা এসেছি মূলত চারটি কারণে। আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? আরো জোরে বলেন কয়টি কারণ? সম্মানিত উপস্থিতি, চারটি কারণ তারা বলবে। যে চারটি কারণে আমরা জাহান্নামের ভিতরে এসেছি তার ভিতরে এক নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ বলবে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কি কথা কি আমার বুঝতেছেন আপনারা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। এক নম্বর কারণ বলবে যে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। প্রিয় বরিশালবাসী, এখানে যারা আছেন বিবেকমান মানুষ আপনারা সবাই বলেন তো এই কথা কি কোনো হিন্দু বলবে? বলেন বলেন। এই কথা কি কোনো খ্রিস্টান বলবে? এই কথা কি কোনো বৌদ্ধ বলবে? এই কথা যে তারা বলবে না এর বাস্তব প্রমাণ তাদের তো দুনিয়াতে নামাজি ছিল না। সুতরাং এই কথা বলবে তারা যারা মুসলমান দাবি করার পরে আজান হতো বসে থাকতো, অথচ তারা নামাজ পড়তো না। বলেন তো এই বরিশালে আছে না নাই? সুতরাং এই সাকর নামক জাহান্নামে কোনো হিন্দু যাবে না, কোনো খ্রিস্টান যাবে না, কোনো বৌদ্ধ যাবে না। এই সাকর নামক জাহান্নামে যাবে তারা যারা মুসলমান দাবি করার পরও যারা নামাজ পড়তো না। সুতরাং যারা নামাজ না পড়ে বসে থাকে, আড্ডা দেয়, আজান শোনার পরে আল্লাহু আকবার, আল্লাহ বড়দের ডাক শোনার পরে যারা বসে থাকে নামাজ পড়ে না, এরা সাকর নামক জাহান্নামে যাবে।
মুসলমান দাবি করার পরে কেউ যদি নামাজ না পড়ে তারা মাস্ট বি তারা সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। বলেন তো জাহান্নামে যেতে চান কে কে? হাত উঠান তো দেখি। একজনও নেই, সবাই আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে আপনি যদি যেতেও চান, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর এই কোরআনের ঘোষণা অনুযায়ী আপনাকে সাকর নামক জাহান্নামে যাওয়াই লাগবে যদি আপনি নামাজ না পড়েন। এই জন্য সাকর নামক জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। পড়বেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের ব্যাপারে, আর যার নামাজের হিসাব ঠিক হবে তার সব হিসাবগুলো ঠিক হয়ে যাবে। আর যার নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে না সে কিন্তু অন্যান্য হিসাবও দিতে পারবে না। সুতরাং যারা দুনিয়ার ভিতরে ফাঁকি দিত, সোপার জোর ছিল, কিয়ামতের মাঠে বাঁচার জন্য তারাও কিন্তু মিথ্যা কথা বলবে। আমরাও নামাজি ছিলাম, আমরাও মুসল্লি ছিলাম। আল্লাহ পাক যখন তাদেরকে সেজদা দেওয়ার কথা বলবে কিন্তু তখন তারা কিন্তু সেজদা দিতে পারবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, তারাই সেজদা দিতে পারবে যারা দুনিয়াতে আজান হলে আমার আল্লাহকে সেজদা দিত। সুতরাং সাকর নামক জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে, তার ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না। বলেন তো নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর পানা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 45 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক বলেন তবে এটা নিশ্চয় একটি কঠিন কাজ, তবে তাদের পক্ষে কঠিন নয় যাদের অন্তরে একজনের ভয় আছে। বলেন তো তিনার নাম কি? আর জোরে বলেন তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দিন একজন মুসলমানের দৈনিক 17 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। জোরে বলেন কয় রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো? 6, আসরের 4 রাকাত, 10, মাগরিবের 3, 13, আর এশার 4, 17। প্রত্যেক রাকাত নামাজে 2টা করে সিজদা দেওয়া লাগে। সুতরাং 17 রাকাত নামাজে একজন মুসলমানকে প্রতিদিন 34টা সিজদা আমার আল্লাহকে দেওয়া ফরজ ছিল। কোন কোন কিতাবের ভিতরে এসেছে শয়তানও মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ আমি তো মাত্র 1টা সিজদা দেইনি, আর এই ইমানদারা মুসলমান দাবি করার পরে দৈনিক আপনাকে এরা 17টা সিজদা দিচ্ছেন, এরা তো আমার চাইতে বড় শয়তান। কথা বললেন না কেন? আমি তো আর কি শয়তান, আমি তো 1টা দেইনি, আর এরা মুসলমান দাবি করার পরে প্রত্যেক দিন এরা 17টা সিজদা 34টা সিজদা আপনাকে দেয় না। শয়তানও মাঝে মাঝে বেনামাজির কাছে থাকতে ভয় পায়, না জানি কখন গজব নাজিল হয়। কারণ আমি তো দেইনি 1টা, আর এরা দেয়নি কয়টা? 34টা দিনে 34টা। সুতরাং যারা নামাজে দাঁড়ায় তারা তো আমার আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ সামনে জায়গা পিছনে জায়গা হচ্ছে না। ভাই একটু সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসলে ভালো হয়। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে ভালো। একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কারণ বলবে আমরা নামাজ পড়তাম না। যারা নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় না করে তাদের 5টি ক্ষতি হয়। 1 নম্বর, যারা ফজরের নামাজ আদায় না করে তাদের চেহারার উজ্জ্বলতাকে আমার আল্লাহ নষ্ট করে দেয়। কেউ কথা না বলি,
যারা ফজরের নামাজ কাজা করে তাদের চেহারার উজ্জ্বলতাকে আমার আল্লাহ নষ্ট করে দেয়। যত ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যতই স্নো মাখেন না কেন, যারা নামাজ ফজরেরটা কাজা করে তাদের চেহারার দিকে তাকালেই কিন্তু চোর চোর মনে হয়। আর কথা বললেন না কেন? আর যারা নামাজ পড়ে, ফজরের নামাজ যারা জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাদের চেহারা যদি কালো হয় তাদের দিকে তাকালে একটা নিক্কারের একটা নূর পাওয়া যায়। তাদেরকে দেখলে একটু ভালো লাগে, মনের ভিতরে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না তারা দেখতে যত সুন্দর হোক, ওর চেহারার দিকে তাকালে সুরসুর লাগে। ফজরের নামাজ যারা কাজা করে শুয়ে থাকবে তাদের চেহারার উজ্জ্বলতা সৌন্দর্যকে আমার আল্লাহ নষ্ট করে দিবে। জোহরের নামাজ যারা নষ্ট করে দিবে, কাজা করবে, তাদের রিজিকের অভাবকে আমার আল্লাহ আরো বেশি করে দিবে। রিজিক মানে শুধু দুনিয়ার সম্পদ না, রিজিক মানে সুস্থতা। রিজিক হচ্ছে একটা নেককার সন্তান। অনেক হিন্দু ভাইরাও এসেছে, তাদেরকেও বসার জন্য জায়গা করে দিই, তাদেরও কোরআন শোনার দরকার। বলেন আছে না নেই? এই কোরআন কি শুধু মুসলমানের জন্য না সকল মানুষের জন্য? আল্লাহ তাআলা যেন এই কোরআনের সঠিক বুঝ তাদেরকেও দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা জোহরের নামাজ নষ্ট করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দিবেন। যারা আসরের নামাজ নষ্ট করবে তাদের শারীরিক শক্তিকে আমার আল্লাহ কেড়ে নেবেন। শারীরিক শক্তি মানে শুধু এই শক্তি না, শারীরিক শক্তি মানে শরীরের শক্তি হতে পারে, এটা যৌন শক্তি হতে পারে। আজকে আসরের নামাজ নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাদের যৌন শক্তিগুলো নষ্ট করে দিচ্ছে। আর আমাদের যুবক ভাইদের যৌন শক্তি আজকে কমে যাচ্ছে। তার বাস্তব প্রমাণ এই মাদ্রাজ হারবাল, কলকাতা হারবালের পোস্টারগুলো। আর কথা বললেন না কেন? দেখবেন যেখানে মারে এতগুলো করে মারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসরের নামাজ যারা নষ্ট করবে তাদের শারীরিক শক্তিকে আমার আল্লাহ কেড়ে নেবেন। যারা মাগরিবের নামাজ নষ্ট করবে তাদের সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না। এই যে আপনারা সকলে খবরে শুনেছেন, আমি যেখানে থাকি আমার পার্শ্ববর্তী উপজেলা বগুড়াতে দুপচাচিয়ায়, এই যে গত 2-3 দিন আগের নিউজ, নিজের সন্তান তার মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কি আপনারা শোনেননি? আর কথা বললেন না কেন? এটা কিন্তু আমি যেখানে থাকি ওখান থেকে বড় জোর 15 কিলো হবে। ওখানে নিজের সন্তান তার মাকে মেরে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখেছে, আবার মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় পড়ে। তার শয়তানি কত বড় চেপেছিল, মেয়েলি ব্যাপার। পরবর্তীতে প্রমাণ হয়েছে যে বাবার পকেট থেকে প্রতিদিন টাকা মেরে নিয়ে মেয়ের পিছে গিয়ে উড়ায়। এই জন্য বলেন তো, সন্তানের দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সন্তান হচ্ছে আমাদের একটা আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। সুতরাং এই সন্তানকে আমাদের সুশিক্ষা দেওয়া লাগবে। এখানে অনেক যুবক ভাই আছে যারা আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন আমার ওই যুবক ভাইদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। যুবক ভাইদের তো অনেক কষ্ট, অনেক কষ্ট না? কারণ আমরা বলি যে কর্ম করো তারপরে তোমাদের বিয়ে। আমরা আমার বিয়েকে কঠিন করেছি, এই জন্য জেনা আমাদের সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে। এই জন্য বিয়েকে সহজ আমাদের করা লাগবে। কারণ ওই যুবক সন্তানদেরকে যদি হালাল পন্থায় বিবাহ দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা বলেন করতে পারে কি পারে না? জোরে বলেন। এখানে অবিবাহিত কারা কারা আছেন? হাত উঠান তো দেখি। কি আছেন? আরে এই হাত উঠালে তো কাম হবে না, বারে সৌদা করে হাত উঠাও। হ্যাঁ, অনেকে আছে, দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন এই 2024 সালের ভিতরে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। আজকে এই যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ কিন্তু এই মোবাইল। কথা বললেন না কেন? এই মোবাইলের কারণে কোথায় বরিশাল আর কোথায় নওগাঁ লাইন হয়েছে, হিজরত করে কিন্তু চলে যাচ্ছে। আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা যুবক ভাই আছেন, আপনি কেন মেয়ের পিছে ঘুরবেন? আপনি যদি প্রতিষ্ঠিত হন, আপনি যদি নেককার হন, তাহলে কিন্তু মেয়ের মা বাবা পর্যন্ত আপনার পিছে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে নেককার হওয়া লাগবে, তাহলে আমার আল্লাহ নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবে। কিন্তু নেককার না হয়ে আমাদের এই যুবক ভাইরা কিন্তু আটা সুন্দরীর পিছে দৌড়ায়। আটা সুন্দরী বোঝেন আপনারা? এই যে পত্রিকায় একবার দেখেছিলাম, আটা সুন্দরী ময়দা মেখেছে।
এমন মেকআপ করেছে, বিয়ে হওয়ার পরে হানিমুনে গিয়েছে কক্সবাজার, গোসল দেওয়ার পরে আর নিজের স্ত্রীকে আর চিনতে পারছে না। না, এটা হতেই পারে না, আকাশের চাঁদের মতো দেখে বিয়ে করলাম, এটা কেন? বলে না, আমি ভালো করে দেখে আসলেই তো তাই। বলে এত সুন্দর দেখলাম আর তুমি গোসল দেওয়ার পরে এমন হয়ে গেল। বলে কি, আমি তো আটা মেরেছিলাম, মেকআপ করেছিলাম। বলেন তো এই এলাকায় আছে না নাই? এজন্য যুবক ভাই যারা আছেন, পাত্রী দেখতে যারা যাবেন, সর্বপ্রথম পাত্রী যখন আসবে তখন 1 নম্বর কথা বলবেন, ওযু করতে পারো? বলে হ্যাঁ পারি। তাহলে ওযু করে দেখাও। এর দ্বারা কিন্তু 2টা উপকার হবে। সঠিকভাবে ওযু করতে পারলে ও নামাজও পড়তে পারে, কথা বলেন ঠিক কিনা? আর ওযু করার দ্বারা ওই যদি মেকআপ করে, আটা যদি মারে, সব আটা কিন্তু উঠে যাবে, অরিজিনালটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতির জন্য যুবক ভাই যারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আসর মাগরিবের নামাজ নষ্ট করে দিবে তাদের সন্তান তাদের উপকারে আসবে না। এই যে সন্তান তার নিজের মাকে মেরে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে, আবার সে নিজে আসার পরে নিজেই কান্নাকাটি করে নাটক করতেছে, সব খালাকে বিভিন্ন আব্বাকে ফোন দিয়ে বলতেছে মাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে, একদিন পরে প্রমাণ হয়েছে যে সে নিজেই খুন করেছে। কারণ সিসিটিভি লাগানো ছিল, তার বাড়ির ভিতরে সে ছাড়া আর অন্য কোনো মানুষ প্রবেশ করে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান সন্ততি যদি আপনি ভালো চান, তাহলে আপনাকে নামাজ আদায় করা লাগবে, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে। বলেন তো দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরপরে এশার নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ পাক তাদের ঘুমের পরিতৃপ্তিকে নষ্ট করে দিবেন। অনেক মানুষ আছে, দেখবেন এই যে আসলাম খুলনা স্টেশনে, দেখলাম অনেক মানুষ ওখানে পড়ে কি ঘুম দিয়েছেন, সালা গাওয়াত দিয়ে, বিভিন্ন কম্বল মুড়ি দিয়ে ঘুম, তাদের কোনো টেনশন নেই। কিন্তু অনেক মানুষ আছে, অনেক সম্পদ, কিন্তু আল্লাহর হুকুম মানে না, ওষুধ খাওয়ার পরে কিন্তু তাদের ঘুম ধরে না। বলেন আসে না নেই? অনেক মানুষ আছে ঘুম নেই, ঘুম হলে ঘুমের পরিতৃপ্তি নেই। এশার নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ পাক তাদের ঘুমের পরিতৃপ্তিকে নষ্ট করে দিবেন। এই জন্য বলেন তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না না? পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। শুধু আলোচনা শুনলেই হবে না, জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবেন। 1 নম্বর কারণ বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ বলবে, আমরা নামাজি ছিলাম না। এই কথা কিন্তু মুসলমানেরা বলবে। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যেন মৃত্যু পর্যন্ত জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে সহ সকলকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। অনেক ব্যবসায়ী ভাই এখানে আছে, যেহেতু তাদের উদ্যোগেও মাহফিল। ওই ব্যবসায়ী ভাইরা যখন দেখবেন ব্যবসা করে, আজান হয়, তারা বসে বসে বেচা কিনা করে। অনেক মানুষ কিন্তু কিনে বা বসে থাকে, আড্ডা দেয়, মসজিদে যায় না। বলেন তো এই বাজারে এরকম লোক আছে না নেই? কথা বলেন। আল্লাহ পাক বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা নূর 37 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন মুসলমান ব্যবসায়ী তো তারা যখন আল্লাহু আকবার বলে মসজিদের মাইক থেকে আজান হয়, কিনা বেচা ব্যবসা বাণিজ্য তাদের আল্লাহর জিকির নামাজ কায়েম করা, নামাজ পড়া থেকে বিরত রাখতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ব্যবসায়ী ভাই যারা আছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, যারা সৎ ব্যবসায়ী হবে, আমানতদার হবে, যারা সত্য কথা বলে ব্যবসা করবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, নবী রাসূলদের সাথে কিয়ামত করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের ভিতরে প্রবেশ করলেন, করার পরে একটা খাদ্য স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে দেখলেন যে খাদ্য স্তূপের ভিতর থেকে কিছু ভিজা খাদ্য বাইর হয়ে আসলো। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, উপরে শুকনা খাদ্য ভালো খাবার, আর ভিতরে ভিজা নিম্নমানের খাবার কেন? আল্লাহ নবীকে ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে রাখি না, ইচ্ছা করে ভিজাই না, ওই খাবারগুলো ভিজে গেছে। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি ওই খাবারটাকে উপরে রাখলে না কেন?
মানুষ দেখে নিত যে এখানে ভিজা খাবার আছে, ভিজাটা ভিতরে রেখে উপরে তুমি শুকনা খাবার দিয়েছো, এটা কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া। আর যারা আমার সত্যিকারের উম্মত তারা কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, আর যারা ধোঁকা দিবে তারা আমার উম্মত না। সুতরাং বলেন তো এরকম ধোঁকা দেওয়া ব্যবসায়ী আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তি কি দুর্বল হতে পারে? আল্লাহ নবী বললেন হ্যাঁ হতে পারে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে? বলে হ্যাঁ হতে পারে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তি কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, না, মুমিন ব্যক্তি কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না। আর যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে ব্যবসা করে, তারা আমার উম্মত দলভুক্ত না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সত্য কথা বলা লাগবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, অনেক ব্যবসায়ী আছে যারা মিথ্যা কসম খায়, কিয়ামতের মাঠে ওই ব্যবসায়ীদের দিকে আমার আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। অনেক মানুষ সাথে দেখবেন কসম করে বলে, হুজুরকে সত্যি কথা, হুজুরের 1000 টাকা কিনা, এর নিচে দেওয়া যাবে না। বলেন এরকম কসম করে না? করে না? 1600 টাকা চাইছে, 400 টাকা দাম কইছেন, বলে হুজুর না 1000 টাকা কিনা হুজুর এটা। বলে না ভাই নিব না। বলে শেষ দাম কত? বলেন 500 হলে নিব, পরে দিয়ে দেয়। বলেন এরকম আছে না নাই? আর একটু আগে বললো 1000-এর নিচে দেওয়া যাবে না, আবার 500 দিয়ে দিচ্ছে। বলেন তো মিথ্যার আশ্রয় নিয়েছে না নাই? নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, সত্য কথা বলে ব্যবসা যদি আপনি করতে পারেন, হালাল ভাবে যদি ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ রাসূলের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে নবী রাসূলদের সাথে কিয়ামতের মাঠে আপনাকে হাসর করাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কারণ বলবে নামাজ। আরে কথা বলেন না কেন? 1 নম্বর কারণ কি বলবে? নামাজ পড়তাম না। অনেক মা বোন আছে যারা দেখবেন মাগরিবের সময় হাঁসের খাবার দেওয়া, এশার সময় সন্তানদেরকে ঘুম পাড়ানো, স্টার জলসা দেখার লোভে নামাজ পড়ে না। বলেন তো এই এলাকায় আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আমরা হযরত আসিয়া আলাইহিস সালামের ঘটনা শুনেছি। ফেরাউন তাকে এত নির্যাতন করেছে ঈমান আনার কারণে, 2 হাতের ভিতরে পেরেক, পায়ের ভিতরে পেরেক, উলঙ্গ করে মাথার উপরে তার গরম তেল ঢেলে দেওয়া হচ্ছে, চুলগুলো, শরীরের চামড়াগুলো উঠে যাচ্ছে। এরপরেও হযরতে আসিয়া মাথা নুয়ে নুয়ে ইশারার সাথে আমার আল্লাহকে সিজদা দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ঘটনা থেকে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতকে দুনিয়ার ভিতরে দেখিয়ে দিয়েছে। হযরতে আসিয়া বলে, আল্লাহ, জান্নাতের ভিতরে এমন জায়গায় একটা ঘর বানিয়ে দাও, যে জায়গায় বসে বসে আমি যেন আপনাকে দেখতে পাই। হযরতে আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন জায়গায় একটা ঘর বানিয়ে দিবেন, সেখানে ওই ঘরের ভিতরে থেকে থেকে আমার আল্লাহকে সব সময় আসিয়া দেখতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যতগুলো তার গুণ পেয়েছি, তার ভিতরে একটা গুণ হচ্ছে সে আল্লাহকে সিজদা দিত। 2 নম্বরে স্বামীর কোনো সময় বদনাম করেনি। স্বামী এত কষ্ট দিচ্ছে, এরপরে স্বামীর বদদোয়া করেনি, স্বামীর জন্য বদনাম করেনি। কিন্তু আমাদের সমাজের ভিতরে অনেক মেয়ে মানুষ আছে যারা সব সময় স্বামীর বদনাম করে। আপনাদের বরিশালে নেই, আমাদের নওগাঁর কথা বলছি, এই এলাকায় আছে। বলেন কি পারে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসার আগ পর্যন্ত কোনোদিন তিনি ঘুমাতেন না। আল্লাহ নবী একটা ডাক দেওয়ার সাথে সাথে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খুলে দিতেন। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের কাজ করার জন্য কত দূর দূরান্তে যান, সব সময় আমি টেনশনে থাকি, না জানি কখন কোন খারাপ সংবাদ আসে। কারণ কাফেররা আপনার বিরুদ্ধে সব সময় চক্রান্ত করতেছে, আর আপনি যদি এসে আমাকে ডাকাডাকি করেন আর উঠতে যদি দেরি হয়, তাহলে তো এটা আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোনোদিন আপনি আসার আগে আমি ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম স্ত্রী তো এখন প্রত্যেক ঘরে ঘরে। কি কার স্ত্রী আছে? হাত উঠান তো দেখি, আপনার জন্য জেগে থাকে। একটাও নাই বারে। দেখো যে একজন মুরব্বী পাওয়া গেছে। যাক, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের জন্য কিছু বলা দরকার ছিল, কারণ এরাই তো বারবার আমাদের দেশের সরকার। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন যে জাতির
শাসনভার দায়িত্ব সরকার মেয়ে মানুষ হবে, ওই জাতির কোনোদিন ভাগ্যের পরিবর্তন হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা অনেককেই দেখেছি, আমরা আর চাই না। আমরা দেখেছি বাবা চালিয়েছে, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবার চালানো শেষ। এখন একটা জিনিস দিয়ে চালানো দেখা নাকি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখায়? বলেন তো, দেখার দরকার আছে না নেই? কারা কারা দেখতেছেন আল্লাহকে দুই হাত তুলে দেখা। এই অযথা হাত উঠাবেন না। আজকে বলতেছেন কোরআনের পক্ষে, কয়দিন পরে ভোট আসলে আমি কোরআনের বিপক্ষে সিল দিবেন, এরকম লোক থাকলে হাত নামায় ফেলেন। কি কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কারণ বলবে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন। 2 নম্বর কারণ বলবে আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে আহার্য দিতাম না, খেতে দিতাম না। আপনি শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আর অভাবী লোক যারা আপনার প্রতিবেশী, যারা আত্মীয় স্বজন, তারা না খেয়ে থাকবে। এটার নাম ইসলাম নয়। ইসলাম আপনি খেয়ে পরে বাঁচবেন, আপনার প্রতিবেশীও যারা সুখে শান্তিতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের সম্পদের ভিতরে গরিবদের হক রেখেছেন, জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই সমাজটা যদি সুদ ভিত্তিক না হয়ে জাকাত ভিত্তিক হতো, তাহলে আমাদের এই সমাজের ভিতরে একটা মানুষও গরিব থাকতো না, জাকাত দেওয়ার মতো লোককে খুঁজে পাওয়া যেত না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, ভালো করতে হয়, তাহলে বলেন তো এই সমাজের ভিতরে কোরআনের আইন দরকার আছে না নাই? এতে 60 গম্বুজ মসজিদে গেলাম, যাওয়ার পরে ওখানে দেখি বিদেশি একজন মেয়ে এসেছে হাফ প্যান্ট পরে, নাউজুবিল্লাহ বলবেন না, হাফ প্যান্ট পরে আর হাফ গেঞ্জি পরে এসেছে। তাকানোর কোনো কায়দা নাই। এদেশ যদি কোরআনের দেশ হতো, তাহলে এরকম মেয়েদের কিন্তু এই দেশে ঢোকার মতো কোনো ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি 100% ইসলাম মানতে চান, আর এই ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে, কোনো সময় আপনি 100% ইসলাম মানতে পারবেন না। ইসলাম যদি আপনি 100% মানতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, মানুষ কিন্তু তার ন্যায় বিচার, ন্যায্য বিচার পাবেও না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না আপনারা? কোরআনের পাখি আপনাদের বিভাগেরই তো লোক। এই বিভাগ না, অন্য বিভাগ, খুলনা বিভাগের মানুষ। এই যে দেখেন আমার কাছে একটা বই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই বইয়ের নাম হচ্ছে কার বিচার করলেন? দেলোয়ার শিকদারের না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। এই বইয়ের ভিতরে যতগুলো তথ্য দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা নাটক সাজিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি তিনি যে হাসি দিয়েছেন, তার হাসি প্রমাণ করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার মৃত্যু সাধারণ মৃত্যু না, তার মৃত্যু কিন্তু শাহাদাতের মৃত্যু ছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি তো শুধু আমাদের বাংলাদেশের সম্পদ ছিল না, তিনি ছিলেন আমাদের জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। সুতরাং তাকে মিথ্যা মামলা দিয়ে, নাটক সাজিয়ে যাদেরকে তাদের প্রতিপক্ষ বানানো হয়েছিল, তারা অনেকে হিন্দু ছিল। এরপরও তাদের বিবেক নাড়া দিয়েছিল, তারা সাক্ষ্য দিতে চায়নি। অনেককে আদালতের প্রাঙ্গণ থেকে উধাও করে দেওয়া হয়েছে। এরপরে মৃত্যুবরণ করার পরে এই যে সুখরঞ্জন বালাসহ অনেকে এসে কিন্তু বলেছে আমাকে জোর করে, এখন প্রমাণ হচ্ছে যে অনেক নির্যাতন করে, জোর করে, জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করে ভেবেছে কোরআনের আলোকে নিভিয়ে দিবে, একটা সাঈদীকে হত্যা করেছে, কিন্তু হাজার হাজার সাঈদী কোরআনের ময়দানে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা কিন্তু কোরআন বলার উৎসাহ উদ্দীপনা পেয়েছি আল্লামা সাঈদীর ওয়াজ শুনেই। সুতরাং যতগুলো বক্তা আছেন, আলিয়া বলেন, কওমি বলেন, প্রত্যেক ঘরানার আলেম ওলামা যেই মানুষকে মহব্বত করেন, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আমার জীবনের একটা চরম ইচ্ছা ছিল, একদিন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি মুক্ত হবে, মুক্ত বাতাসে কোরআনের আলোচনা করবে, আর আমি সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনবো। বলো তা আপনাদের ইচ্ছা ছিল কি ছিল না? সেই ইচ্ছা তো আল্লাহ তাআলা পূরণ করেনি। তিনি যতগুলো কথা বলে গিয়েছিলেন সব কথা কিন্তু সত্য হয়েছে। ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কিন্তু পায়নি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ যখন নারা দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিকই কিন্তু দিল্লি গিয়ে পড়েছে।
তার সব কথাই ঠিক হয়েছে, একটা কথা কিন্তু এখনো ঠিক হয়নি। তিনি বলে গিয়েছিলেন এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে, এই বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে। এই একটা জিনিস দেখে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তাকে প্রশ্ন করা হয়েছিল আলিয়ার কওমি সম্পর্কে, আলিয়ার কওমি সম্পর্কে আপনার মতামত কি? তিনি বলেছিলেন আমার ডান চোখ আর বাম চোখ। বলেন তো আমি কোন চোখকে বেশি আপনি মহব্বত করেন? বলে দুই চোখকেই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিল আলিয়া নাই কওম নেই, যারা মুসলমান তাদেরকে আমি মহব্বত করি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতির জন্য কোরআন কায়েম হোক, কোরআনের বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। এক নম্বর কারণ বলবে নামাজ পড়তাম না, দুই নম্বর কারণ বলবে আমরা এতিম অসহায় মিসকিনদেরকে আহার দিতাম না, খেতে দিতাম না। সুতরাং আপনি শুধু খেয়ে পরে বাঁচবেন আর আপনার প্রতিবেশী যারা থাকবে তারা না খেয়ে থাকবে, এটার নাম কিন্তু ইসলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি যখন আলেমদের সমাবেশের ভিতরে থাকতেন তখন আলেমরা তাকে চাঁদের মতো মনে করতো, আর আলেমরা তারকার মতো। এত বড় আলেম, তিনি হজের সময় হজ করতে যাবেন, তিনি দেখতেছেন তার ছোট্ট সন্তান কান্নাকাটি করতেছে। তার সন্তানের কান্না থামানোর জন্য সন্তানকে বললেন, সন্তান তুমি কান্না করো কেন? ডাক দিয়ে বলল, বাবা পাশের বাড়িতে গোশত রান্না হয়েছে, আমি গেলাম চাইলাম আমাকে দিল না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য সন্তানকে নিয়ে গেছেন প্রতিবেশীর বাড়িতে। যাওয়ার পরে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মানুষ, এত বড় আলেম, আপনি আমার বাড়িতে বলেন কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার সন্তান তোমাদের বাড়িতে এসেছিল। বলে হ্যাঁ। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার সন্তান চেয়েছিল? বলে হ্যাঁ। দেও নাই কেন? এই কথা বলার পরে কোনো জবাব নেই। প্রতিবেশীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা তো সাহেবে মাল, আপনারা তো যাকাত ফিতরাত দেন, আর আমরা এত কষ্টে আছি, 3 দিন ধরে আমাদের বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, সন্তান সন্ততিগুলো কান্নাকাটি করতেছে। এই সন্তানদের জীবন বাঁচানোর জন্য কাজ না খুঁজে পেয়ে মরা জন্তুর গা থেকে আমি কিছু গোশত কেটে নিয়ে এসেছি। আমাদের জন্য এটা খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য, আপনাদের জন্য তো না। সুতরাং আমি যদি এই গোশত না দিয়ে যদি অপরাধ করে থাকি, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুচোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। হজ করার জন্য যত মালামাল রেডি করেছিলেন নিয়ে আসলেন। নিয়ে আসার পরে প্রতিবেশীকে দিয়ে বললেন, ভাই এটা আমার ফরজ হজ, আমি আগে করেছি, আমার নফল হজ, কারণ এই হজ না করলে আমার সমস্যা নেই। আমার যতগুলো হজে যাওয়ার সম্পদ, সব সম্পদগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, কোনোদিন আর এই সম্পদগুলো আমাকে ফেরত দেওয়া লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের ভিতরে স্বপ্নে দেখানো হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে দান করেছো, স্যাক্রিফাইস করেছো, ত্যাগ করেছো, এটা আমি আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে। তোমার এই দান করার কারণে আমি আল্লাহ তাআলা আরাফাতে যতগুলো হাজি হজ করার জন্য গিয়েছে প্রত্যেকের হজগুলোকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুধু নিজে খেয়ে পরে বাঁচতে হবে না, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া লাগবে। বলেন দরকার আছে না নাই? এই জন্য জাহান্নামের 1 নম্বর কারণ বলবে নামাজ পড়তাম না, 2 নম্বর কারণ বলবে আমরা এতিম অসহায় মিসকিনদেরকে আহার দিতাম না, 3 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবত করতাম। আর 4 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,